নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নলুপুর গ্রামে বস্তাবন্দি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকালে স্থানীয় এক বিজেপি সমর্থকের গোয়ালঘরের পাশে বস্তাবন্দি অবস্থায় বোমাগুলি পড়ে থাকতে দেখা যায়। পরবর্তী সময়ে কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে বোমার জায়গা ঘিরে রেখেছে। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনা ঘটিয়েছে। ভোটের আগে ও ভোটের পরে ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটাচ্ছে। ভোটে হেরে যাওয়ার ভয় আতঙ্ক সৃষ্টি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। বোমটা রেখে যাওয়া হয়েছে। এই হরিপাল ভোটের 4 দিন আগে পুটিখালির মোড়ে বসেছিল। ওর গায়ে গরম চা ঢেলে দিয়ে বলা হয়েছিল যে তুই আর ভোটের প্রচার করবি না। তার সত্ত্বেও ও প্রচারে নামে, যার কারণে ভোটের পরবর্তীতে ওকে ফাঁসানো কিংবা ধমকানোর জন্য এই বোমটাকে রাখা হয়েছে। এই পরিবেশ খুব খারাপ জায়গায় যাচ্ছে। আগামী দিনে জনরোষে পরিণত হতে পারে। আমি টিএমসির গুন্ডাদের বলবো, এখনও আপনারা শান্ত হন, সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। প্রশাসনকে জানাচ্ছেন তো? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এসছে, দেখি ওনারা কি স্টেপ নেয়। কদিন আগেও তো এই পাড়াতেই হয়েছিল তো? হ্যাঁ, এই পাড়াতে আমাদের এই একজন বিজেপি প্রতিনিধির বাড়িতেই এই ঘটনা ঘটেছিল। কেন এরকম? কি মানুষ আগে ঘটেছিল যাতে ভোট দিতে না পারে, এখন হেরে যাবে এই আতঙ্কে সবাইকে আতঙ্কিত করছে। আপনার পরিচয়? আমি এই কৃষ্ণগঞ্জ মন্ডল 2 এর সভাপতি বিষ্ণুচরণ ঘোষ। গরু বের করে, গরু গোয়ালের থেকে বের করে দেখছি ওই বস্তাটা ওখানে রাখা রেখেছে, কিন্তু ও বস্তাটা আমাদের নয়। আমি ওই বস্তাটা দেখে সন্দেহ হলো। বস্তা কি বাঁধা ছিল? হ্যাঁ, বস্তাটা বাঁধা ছিল, তারপরে কিন্তু বস্তাটা খুলতে পারছি না, এমনভাবে বাঁধা, হ্যাঁ, কিন্তু বস্তাটা খুলতে পারছি না। কাশির আগা দিয়ে বস্তা সেই সুতলিটা কাটলাম, কেটে বস্তাটার মুখটা একটু ফাঁক করে দেখছি যে ওর ভিতরে বোম সাজানো আর একটা ফেন্সিটির বোতল। দেখে কিন্তু আমার বুকের ভিতরে থরথর করে কাঁপছে। সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলাম, ডাক দিয়ে আমি বললাম যে এই তো বোম ঠিক গিয়েছে, তুই শিগগির লোকজন ডাক দে, থানাকে কল কর। কি মনে হচ্ছে কি আপনার এরকম পাড়ায় হচ্ছে কেন বারবার? এরকম পাড়ায় হচ্ছে কেন? আমরা কি করে বসবাস করব? এইভাবে প্রশাসন যদি আমাদের ট্রিটমেন্ট না নেয় তাহলে আমরা কি করে বসবাস করবো এখানে? আচ্ছা কাকা, আপনার নাম? আমার নাম শ্রী রণজিৎ পাল।